আজ শুক্রবার, টুডে ইজ ফ্রাইডে। গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজও কয়েকটি সেন্টেন্স আপনাদের মধ্যে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। ওকে, তাহলে ভিডিওটি পুরোটি আমার সঙ্গে কন্টিনিউ করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, শিক্ষা ছাড়া কেউ উন্নতি করতে পারে না। নান ক্যান প্রসপার উইদাউট এডুকেশান। ওকে, সে জোরে হাঁটতে পারে না। হি ক্যান নট ওয়াক ফাস্ট। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইংরেজিটি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। এক্স্যাক্টলি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, এই জন্য ইট হ্যাজ বিন রেইনিং লিখেছি। আর ক্যাটস অ্যান্ড ডগস মানে হলো ফ্রেজ, এখানে মুষলধারে বৃষ্টি হওয়া। ওকে, তাহলে এই জন্য আমি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং লাইক ক্যাটস অ্যান্ড ডগস ইন দ্য মর্নিং। সে গতকাল চিঠিটি লিখেছিল। কি লিখেছি ইংরেজিটি? হি রোড দ্য লেটার ইয়েস্টারডে। গতকাল মানে অবশ্যই পাস্টকে বোঝাচ্ছে, ওই জন্য রাইটের প্রেজেন্ট ফর্ম লিখেছি কি রোড, আর ইয়েস্টারডে মানে গতকাল বোঝাচ্ছে, ওই জন্য এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, ভারত দীর্ঘজীবী হোক, এটা হচ্ছে উইশ মানে মনের ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। ইংরেজিটি লিখেছি মে ইন্ডিয়া লিভ লং। ওকে, এটা অপটেটিভ সেন্টেন্স। শীতল একটি চাকরি খুঁজছে। আচ্ছা, ইংরেজিটি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। এখানে লুকিং ফর মানে হচ্ছে খোঁজা, আর দেখুন ইজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি আছে, লুকিং আছে, তাহলে এটা হলো অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর জব মানে চাকরি, ওই জন্য সেন্টেন্সটা আমি লিখেছি শীতল ইজ লুকিং ফর এ জব। ওকে, তোমার মাথা খাটাও। কি লিখেছি ইংরেজিটি? ইউজ ইউর ব্রেন। ব্রেন মানে হচ্ছে মাথা বা মস্তিষ্ক। ওকে, ইউজ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে উপদেশ দেওয়ামূলক বোঝাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, গাছ লাগাও জীবন বাঁচাও। প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ। এক্স্যাক্টলি এটা হলো একটা স্লোগান, যেটা আমরা বলে থাকি যে পৃথিবীকে বা মানুষকে যদি বাঁচাতে হয়, জীবনকে যদি বাঁচাতে হয়, তাহলে আমরা কি বলি যে গাছ লাগাও জীবন বাঁচাও। ওকে, এই জন্য আমি সেন্টেন্সটা লিখেছি প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ। দয়া করে নোংরা সরিয়ে দাও। প্লিজ রিমুভ দ্য গার্বেজ। অবশ্যই সেন্টেন্সটি মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এবং যেহেতু প্লিজ দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, অবশ্যই তাহলে সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, রিকোয়েস্ট বোঝাচ্ছে যে নোংরাটিকে সরিয়ে দাও, তাহলে ইংরেজিটি কী হবে? প্লিজ রিমুভ দ্য গার্বেজ। ওকে, তুমি নির্দোষ। ইউ আর গিল্টিলেস। গিল্টিলেস মানে হচ্ছে গিল্ট মানে হচ্ছে দোষী, এখানে যেহেতু নির্দোষ মানে গিল্টি নেই, লোকটার কোনো অপরাধ নেই, এই জন্য লিখেছি ইউ আর গিল্টিলেস, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, দয়া করে খুচরো দিন। দেখবেন বাজার টাজার করতে গেলে দোকানদার বলে, যদি ওনার কোনো অসুবিধা থাকে তাহলে বলে খুচরো দেবেন দাদা। হ্যাঁ, তাহলে আমরা ইংরেজিটি কী বলতে পারি? প্লিজ গিভ চেঞ্জ। ওকে, ঈশ্বর মঙ্গলময় মানে কি? ভগবান হচ্ছে করুণার সাগর, দয়ার সাগর, তাহলে ইংরেজিটি কি লিখেছি? গড ইজ গ্রেসফুল। ওকে, এখানে গড মানে হচ্ছে ভগবান, আর গ্রেসফুল মানে হচ্ছে কি? মঙ্গলময় বা দয়ার সাগর। ওকে,